এভাবে তারা আমাদের চোখের মধ্যে সরে এনেছে আই ওয়াশিং এর মাধ্যমে আমাদেরকে আমাদের স্বাভাবিক করে নিচ্ছে এই বিষয়টাকে। এদের প্রথম তাদের প্রধানতা যে এটাকে তারা রমজানের মাধ্যমে ব্যক্ত করেছে, অথচ রমজানের 7 আর তাদের হচ্ছে 6 নম্বর। দ্বিতীয় কথাটা আমরা যেটা দেখতে পাই, তারা যখন এটাকে আমাদের সামনে নিয়ে আসলো বাস্তবায়ন করার জন্য, তখন বললো এটা হিজরাদের অধিকার, অথচ হিজরা আর ট্রান্সজেন্ডারকে এক হতে পারে। এটা তো জন্মগত একটা ত্রুটি, যেটার সমাধান কোরআন সুন্নাহ এসেছে। যার দিকে সে বেশি ধাবিত তাকে তাই বলে ধরা হবে, পুরুষের দিকে বেশি ধাবিত হলে সে পুরুষ, নারীর দিকে বেশি ধাবিত হলে সে নারী। প্রত্যেকে আল্লাহ তাআলা দুই জাতি নারী পুরুষ এক জাতি করে সৃষ্টি করেছে। এই দুই জাতি কোনো একটা মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু তারা এটাকে বলতেছেন হিজরাদের অধিকার। এটা বলার কারণ কি? এটার মাধ্যমে এটার আড়ালে তারা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করেছে। আসলে ট্রান্সজেন্ডার মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে নিজের অঙ্গ পরিবর্তন করে নেওয়া। এর চেয়েও বড় ধোঁকাটি নেই। তারা এটা ছিল একদম শুরুর দিকের ধাপ। এরপরের ধাপে এসে তারা বললো যে এখন আর অঙ্গ পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এখন যদি তুমি মনে মনে বলো যে আমি মনে মনে শুধু কল্পনা করবো যে আমি হচ্ছি, আমি আগে পুরুষ ছিলাম, আমি আগে নারী ছিলাম, এখন পুরুষ। তুমি ট্রান্সজেন্ডার, তোমাকে আইনি সুরক্ষা দেওয়া হবে। ঈশ্বরের ব্যাপার হলো মেডিকেল কলেজ জায়গা করে এখানে বিস্তারিত স্বাভাবিক করে এখানে বহির্বিভাগের বিরুদ্ধে ঢোকার সময় ডান পাশে লেখা ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত, মানে এখানে বিশেষভাবে ট্রান্সজেন্ডারদেরকে সেবা দেওয়া হয়। তার মানে সরকারিভাবে কাজটা অনেক দূর এগিয়ে গেছে। এটা বাস্তবায়নের জন্য হাসপাতালে তাদের জন্য আলাদা পয়েন্টের ব্যবস্থা রাখছে। এরপরে নিচে তাকিয়ে দেখেন যেখানে বসা হয় সেখানে ট্রান্সজেন্ডারের লোক সেই ব্যাচ সেখানে 6টা কালার দিয়ে রাখছে। তাহলে কতদূর তারা এগিয়ে গেছে? আইন পাশের আগেই কতদূর এগিয়ে গেছে। আর আইন তো পাশ হয়ে জানে যাবে অবস্থা। এখন যদি আমরা দেখাতে না হয়, তাহলে এই আইনকে আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে। তো একটা সময় পর্যন্ত ছিল যেটা হরমোন থেরাপি অথবা সার্জারির মাধ্যমে পরিবর্তনের মাধ্যমে তারা ট্রান্সজেন্ডার হতো, কিন্তু এই পর্যায়ে তারা বলছে যে না, শুধু মনের পরিবর্তনই যথেষ্ট। এখানে আমি খুব সহজে এই বক্তব্য দিতে পারি যে আমি মনে মনে ভাবলাম আমি এই দেশের রাজা, যেহেতু মনে মনে ভাবলেই ট্রান্সজেন্ডার পাওয়া যায়, আইনি সুরক্ষা পাওয়া যায়, পুরুষ হয়েও নারী পরিচয়ে মেয়েদের হোস্টেলে ঢোকা যায়, পুরুষ হয়েও নারী পরিচয়ে মেয়েদের সাথে ঘষাঘষি করা যায়, তাহলে আমি মনে মনে ভাবলাম যে এই দেশের প্রধানমন্ত্রী আমাকে প্রধানমন্ত্রী বানায় দিতে হবে। উত্তরটা ঠিক আছে না? এটাকে বলে যে সব শেয়ারই মৌলিক স্বাধীনতা চায়। একদিন সব শেয়ার মিলে পরামর্শ করলো যে অনেকদিন কিছু খেতে চায় না, চলে একটা কৌশল অবলম্বন করে। কৌশল কি? যে দেখি ফলের মধ্যে কৃষক সর্বকে আটকে রাখছে, ছাগল আটকে রাখছে, আটকে দেওয়া। তো তারা সবাই মিছিল নিয়ে গেছে, ভিতরেও তাদের দালাল ছিল। তো ভিতরেও স্লোগান শুরু হয়েছে যে আমাদের হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী মানবাধিকার কর্মীরা আসছে আমাদেরকে মুক্ত করার জন্য। তো ভিতরে বাহির থেকে শেয়ার দেখে ভিতরে যারা তাদের এজেন্ট ছিল তারাও বিভিন্ন শুরু করছে যে দেখো আমাদেরকে মুক্ত করার জন্য আসছে। তো মুরগিরা তাদের কথায় বিভ্রান্ত হয়ে একটা আন্দোলন শুরু করছে যে আমাদেরকে ঘর থেকে মুক্তি দিতে হবে, আমরা শেয়ারের সাথে মিশে একত্রে বসবাস করবো, একসাথে আমরা অফিস করবো, একসাথে আড্ডা দিব, একসাথে পড়াশোনা করবো, একসাথে খাবো দাবো, একসাথে ঘুরবো, একসাথে আলাপ করবো, ফ্রি মিক্সিং। তো এটাকে বলে সব শেয়ার মৌলিক স্বাধীনতা চায়। এখন যে খামারি আছে কৃষক, সে যদি শেয়ারের প্রতিবাদের মুখে মুরগিকে ছেড়ে দেয়, তাহলে এটা মুরগির জন্য কল্যাণকর হবে? মুরগির জন্য কল্যাণকর হবে না, মুরগির জীবন ধ্বংস করবে। পশ্চিমারা যখন আমাদের সামনে আসে খুব সুন্দর স্লোগান নিয়ে আসে, মানবাধিকারের স্লোগান। এখানেও তারা মানবাধিকারের আড়ালে চলে আসলো। মানবাধিকারটা কিভাবে? ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডার তারা বৈষম্যের শিকার, তাদেরকে অধিকার দিতে হবে, তাদের মানবাধিকার বলে একটা কথা আছে। এই তারা এটা শুরু করবে। তাদের শাস্তিটা কি? সর্বশেষ আমি আগে বলতে শাস্তি কি? এই ট্রান্সজেন্ডার যদি আমাদের দেশে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সমস্যাটা কি হবে? আসলে একটা সমস্যাকে আমরা সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করি। একজন পুরুষ হঠাৎ করে এসে নারী হয়ে গেছে, তো তার বিরাজটা কিভাবে বর্তিত হবে বলুন? সেই পুরুষ নাকি নারী, এখন যদি তাকে নারী হিসেবে বিরাজ দিতে চাই, মায়ের চেয়ে অর্ধেক পাবে নারী, তাহলে সে বলবে না, এখন
আমি ট্রান্সজেন্ডার না, আমার পরিপূর্ণ অধিকার ছিল। তাহলে এটা একটা ধোঁকা প্রতারণা। তারাও সময় মতো আবার সবকিছু বোঝে। আচ্ছা, ঘরের মধ্যে যদি আমাদের এই ফিতনা চলে আসে, মনে করুন আমার বিবি সে একদিন হঠাৎ করে মনে করলো, মনে মনে ভাবলো, আরে আমি তো এই পুরুষ, ভুলে আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা ভুলে দিয়েছে, আজকে আমি পুরুষ। তাহলে বলুন তো আমার সন্তান মারা গেছে, আমার সংসার সন্তানকে এই যে মুসলিমদের সংসার শুরু করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র মুসলিমকে পরিচালিত হচ্ছে, এটা যদি আমরা এখন না বুঝি, বৎসরিক আলোচনার মধ্যে না আনি, যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন তো এটা প্রতিরোধ করাটা কঠিন হবে। বাজারে মা মুখ যখন ছুটে যায় তখন সেটাকে বাধা দেওয়া খুব বেশি কঠিন হয়। আগে যদি এটাকে বাধা দিয়ে রাখা যায় তাহলে সহজ। এখন বাস্তবায়ন হয় না, আইনি সুরক্ষা এখনো পায় না। যখন আইনি সুরক্ষা পেয়ে যাবে তখন বিবি শুধু লাইনে কলে করে বলবে, আমার সামনে আমার উপর নির্যাতন করতেছে, আমি নারী, ব্যাস তাকে এসে উঠে নিয়ে যাবে। আমার ছেলে সে হঠাৎ করে একদিন বলবে, বাবা আজকে থেকে আমি নারী। কি কি বলেন তো, এই ছেলের বউ করে কিভাবে আনবেন কাউকে? অনেকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা হল, একটা রোকেয়া হল, একটা শহীদুল্লাহ হল। তো রোকেয়া হল থেকে শহীদুল্লাহ হলের সাথে যোগাযোগ ছিল এক ছেলে আর এক মেয়ে। শহীদুল্লাহ হল থেকে ছেলেটা একদিন ভাবলো যে এইভাবে মাঝে মাঝে সাক্ষাৎ আর সহ্য হয় না, এখন থেকে সরাসরি তার সঙ্গে থাকতে হবে। সে শুধু একটা আদালতের দ্বারস্থ হয়ে পুলিশের কাছে এতটুকু বলবে, আজকে থেকে আমি ট্রান্স নারী, আমি আগে পুরুষ ছিলাম, এখন আমি মনে মনে নারী হয়ে গেছি। ব্যাস সে রোকেয়া হলে উঠে যাবে এবং আমার মা তার জীবনের শিকার। আলোচিত সমস্যা ধীরে ধীরে বলতে গেলে অনেক সময় চলে যাবে। সপ্তম শ্রেণীর সামাজিক এবং ইতিহাস বিজ্ঞানের বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প আছে। শরীফ একদিন হঠাৎ করে শরীফা হয়ে গেল। এই যে সপ্তম শ্রেণীর বাচ্চা, 10 বছর বয়স, এই 10 বছর বয়সের বাচ্চার মাথায় আমি এই অশ্লীলতা কেন ঢুকিয়েছি? আমি কি চাই আমার এই 10 বছরের বাচ্চাটা এরকম অশ্লীলতা শিখুক যে নারী চাইলে পুরুষ হতে পারে, পুরুষ চাইলে নারী হতে যেতে পারে। এভাবে সমাজে অশ্লীলতা ব্যবহার করা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা দেখি যে কওমি লুতের মধ্যে যে ফিতনা ছিল, আমরা যে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে আসলাম, যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, দুইটার মধ্যে একটু তুলনা করি। সেটা শুরু ছিল তারা কওমি লুতের জাতিরা কিন্তু এটা দাবি করে নাই যে আমরা ট্রান্সজেন্ডার, আমরা মনে মনে নাই। তারা এই দাবির উপর বলছিল আমরা পুরুষ, আমরা সরাসরি পুরুষের উপর গ্রহণ করবো, এই দাবি তাদের ঠিক ছিল। কিন্তু আমরা এক ধাপে গিয়ে বললাম যে আমরা পুরুষ, আমরা সরাসরি নারী। মানে তারা নাস্তিক হয় না, মোরতাদ হয় না, কাফের হয় না, তারা শুধু গুনাহ করছে। আর গুনাহ করার কারণে কত ভয়াবহ শাস্তি আসছে। আর আমরা গুনাহ করতে যে সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলাম, বললাম যে আমি পুরুষ, আমি নারী হয়ে গেলাম। তাহলে তাদের থেকে এক ধাপে এগিয়ে গেলাম না? আমরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বললাম যে তোমার সৃষ্টিটা ভুল ছিল না, আসলে আমি নারী হওয়ার কথা ছিল, তুমি আমাকে ভুলে পুরুষ সৃষ্টি করে ফেলেছো। তাই আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, কোরআনে 200 আয়াত, অসংখ্য হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমার ঈমান চলে গেছে। এরকম একটা অবস্থা। আর এটার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, এই ব্যাপারে যদি জনসমাজকে আমরা সতর্ক না করি, তাহলে আমাদের ঘর থেকে এক সন্ত্রাস জেন্ডার নারী পুরুষ বেরিয়ে আসবে। আরো বহু সমস্যা আছে, কয়টা বলবো? মনে করো এক লোক ইন্টারভিউ দিতে আসছে, সে বয়ান করতেছে, বয়ানের সময় হঠাৎ করে দেখেন তার মাথায় চুল। কি ব্যাপার, আপনি এখানে কেন? না আমি ট্রান্স নারী। সে ট্রান্স নারী, আগে পুরুষ, মানে ট্রান্স পুরুষ, আগে নারী ছিল, সে পুরুষ হয়ে গেছে। সেজন্য সে পুরুষ হিসেবে এই মতো ইন্টারভিউ দিতে আসছে। বুঝুন, সবাই হচ্ছে গভীরতা কত কঠিন। আপনি ভাবতে পারেন ওই এরকম তো হবে না, এখন হবে না, এটা আপনি আজকে বলছেন, কিন্তু 30 বছর পর যে হবে না, এটা গ্যারান্টি আপনাকে কে দিল? আচ্ছা, একজন বিয়ে করলো, এক নারী মনে করে নারী, কিছুদিন পর সে আবিষ্কার করলো সে তো ট্রান্স নারী, আসলে পুরুষ ছিল। সে হরমোন থেরাপি বা সার্জারির মাধ্যমে সে নারী হয়েছে। এখন আপনাকে সে সন্তান দিবে কি করে? আচ্ছা, আরো অনেক সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো আমরা জানি যে নারীদের মাসে প্রায় 10 দিনের মতো 1/3 তাদের নামাজ